পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে, শূন্যে আর ধরাতলে, মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই দুটো লাইন যেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রূপবৈচিত্র্যের বাস্তব প্রতিচ্ছবি। সমতল ভূমি ও পাহাড়ের মিতালিতে গড়ে ওঠা চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা চন্দনাইশ। বর্তমানে উন্নত নানাবিধ প্রতিষ্ঠান এবং যোগাযোগ ব্যবস্থার সমন্বয় থাকলেও এই উপজেলাটির রয়েছে হাজার বছরের প্রাচীন ইতিহাস। 1429 সালের পর থেকে এই অঞ্চলটি আরাকান শাসকের অধীনে ছিল। প্রাচীনকালে চন্দনাইশ উপকূলের সমুদ্র বন্দর দিয়ে আরাকান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে আগত বণিকেরা এই অঞ্চলে উৎপাদিত সুদৃশ্য ও সুগন্ধি চন্দনের আঁশযুক্ত কাঠের ব্যবসা করতেন। কথিত আছে, চন্দন কাঠের নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চন্দনাইশ। ঐতিহ্যবাহী এই চন্দনাইশের দোহাজারি ছিল চট্টগ্রামের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। 69-এর গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে এই অঞ্চলের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের জোরালো ভূমিকা ছিল। মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা যে বেতার কেন্দ্র থেকেই জাতির কানে বেজে উঠেছিল, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে চন্দনাইশের দোহাজারিতে স্থানান্তর করা হয়েছিল। স্বাধীনতা লাভের 5 বছরের ব্যবধানে 1976 সালে পটিয়া থেকে বিচ্ছিন্ন করে চন্দনাইশ থানার উদ্ভব হয়। এর আগে চন্দনাইশ ছিল পটিয়া উপজেলার একটি অংশ। পরে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে 1983 সালের 2 জুলাই চন্দনাইশ থানাকে উপজেলায় উন্নীত করা হয়। চন্দনাইশ উপজেলার পূর্ব পাশে বৃক্ষে আচ্ছাদিত পাহাড় ও বনজ প্রকৃতির ধার দিয়ে বয়ে চলা পাহাড়ি সাঙ্গু নদীর সৌন্দর্য বিশেষভাবে আকর্ষিত করে। 12 আউলিয়ার পূর্ণভূমি খ্যাত চন্দনাইশ উপজেলার আয়তন 201.99 বর্গ কিলোমিটার। 9টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে বিভক্ত প্রাকৃতিক রূপে বৈচিত্র্যপূর্ণ এই উপজেলাটি। বর্তমানে এ অঞ্চলে 2,33,017 জন মানুষের বাস। পাহাড়ি বনাঞ্চল, সবুজে ঘেরা সমতল, সাপের মতো বয়ে চলা নদী, কি নেই চন্দনাইশের প্রকৃতিতে। ধোপাছড়া ইউনিয়নটি পাহাড়ি এলাকায়। পাহাড়ি এবং সমতলের মিশ্রণে রয়েছে দোহাজারি, হাসিমপুর এবং কাঞ্চনাবাদ ইউনিয়নগুলো। জোয়ারা, বরকল, বর্মা, বৈলতলি ও সাতবাড়িয়া ইউনিয়নগুলো সমতলে অবস্থিত। পাহাড় ও সমতলের সন্নিবেশের কারণে এ অঞ্চলের মানুষের জীবনধারাও বৈচিত্র্যময়। জীবিকার তাগিদে একই সাথে কুটির শিল্প এবং মৃৎশিল্পের কারুকাজ চোখে পড়ে এই অঞ্চলে। সাতবাড়িয়া ও দক্ষিণ জোয়ারায় হাত পাখা তৈরির কুটির শিল্প এবং উত্তর জোয়ারার কুমারপল্লীতে উৎপাদিত হাঁড়ি পাতিল তৈরির মৃৎশিল্প জনজীবনের চাহিদা পূরণে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে। উর্বর পাহাড়ি বনাঞ্চলের বনজ সম্পদ এ চন্দনাইশের মানুষদের ভাগ্যের চাকা ঘোরাতে সহায়ক ভূমিকা রাখছে। এভাবেই বৈচিত্র্যপূর্ণ জীবনযাপনের মাঝে বেড়ে ওঠা চন্দনাইশ উপজেলার মানুষের যোগাযোগের জন্য বেশ সুবিধাজনক ব্যবস্থা রয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কটি আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে এই এলাকার উপর দিয়ে। তাছাড়া দোহাজারি, হাসিমপুর, গাছবাড়িয়া, খানহাট নামক রেল স্টেশন রয়েছে চন্দনাইশে। এছাড়াও এখানে 81 কিলোমিটার পাকা রাস্তা, 141 কিলোমিটার আধা পাকা রাস্তা, 202 কিলোমিটার কাঁচা রাস্তা সমন্বয়ে গড়ে উঠেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সাঙ্গু নদীকে ঘিরে রয়েছে 5 কিলোমিটার নৌপথ এবং 3 স্টেশনের সমন্বয়ে 20 কিলোমিটার রেলপথে সাজানো এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে সাঙ্গু নদীকে কেন্দ্র করে চন্দনাইশ অঞ্চলে কৃষিকাজই মূল পেশা হয়ে উঠেছে। প্রকৃতির ঢেলে দেয়া সবুজকে আরও সাজিয়ে তুলে কৃষকের আবাদি জমিগুলো। কৃষিকাজ করে এই অঞ্চলের 36.41% মানুষ আয় করে থাকেন। পাহাড় জনপদ আর সমতলের মাঝে আবাদি জমিগুলো সেজে ওঠে ধান, গম, আখ, আলু, মরিচ, সরিষা এবং নানান পদের শাকসবজির চাষে। অঞ্চলটির হাসিমপুর এবং কাঞ্চননগর গ্রামে রয়েছে প্রায় 2000 পেয়ারা বাগান। পেয়ারা ছাড়াও আরও চাষ হয় আনারস এবং লেবু। অর্থাৎ সবকিছুরই যোগান দিয়ে চলেছে চন্দনাইশের কৃষকদের পরিশ্রমী হাত।